জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সুনামগঞ্জে 4,000 কোটি টাকার ধান রক্ষায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফসল রক্ষা বাঁধটি নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। 148 কোটি টাকা ব্যয়ের এই বাঁধ টেকসই না হওয়ার অভিযোগে দুশ্চিন্তায় হাওর পাড়ের কৃষকরা। সুনামগঞ্জ প্রতিনিধি মেহেদি হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যখন পানি থাকে না, হাওর মানে সবুজ সমুদ্র। বছরের একমাত্র এই ফসলকে ঘিরেই স্বপ্ন দেখেন সুনামগঞ্জের মানুষ। কিন্তু নির্ধারিত সময়েও বাঁধের কাজ শেষ না হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতে পাহাড়ি ঢলে ফসল হানির সংখ্যায় প্রায় 10 লাখ কৃষক। 2017 সালে অনিয়ম দুর্নীতির কারণে উজানের ঢলে বাঁধ ভেঙে জেলার শতভাগ ফসল তলিয়ে গিয়েছিল। এরপর ঠিকাদারি প্রথা বাদ দিয়ে চালু হয় পিআইসি পদ্ধতি। কৃষকদের মাধ্যমে বাঁধ নির্মাণের নীতিমালা চালু করা হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চলতি মৌসুমে সুনামগঞ্জের 12 উপজেলার 95টি হাওরে 2,23,510 হেক্টর জমি চাষ হয়েছে। 714 পিআইসির মাধ্যমে 148 কোটি টাকা ব্যয়ে 601 কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয় গত 15 ডিসেম্বর। শেষ হওয়ার কথা ছিল 28 ফেব্রুয়ারি। আমরা অনেক কষ্ট করে কিন্তু আমরা ফসল পাই না। সরকার যেন দ্রুত এই নালাটির যেন একটা ব্যবস্থা করে। আমাদের বাঁধের কোনো কাম শুরু হয়েছে না। হাওর বাঁচাও আন্দোলন দাবি করছে, বাস্তবে কাজের অগ্রগতি 40%-এর বেশি নয়। বাঁধে মাটি খুবই কম পড়তেছে, কারণ পুরানো মাটিরই তারা আবার নতুন করে এই মেশিন দিয়ে, এক্সকাভেটর মেশিন দিয়ে তারা উপরে ফেলাচ্ছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের দাবি প্রায় 75% কাজ শেষ হয়েছে। নির্বাচনের কারণে দেরি হলেও 10 মার্চের মধ্যে কাজ শেষ হবে। বিগত বছরগুলোতে আমরা ঠিক টাইম মতো পিএসসি অনুমোদন করি এবং কাজ শুরু করি, কিন্তু দেখা গেছে পানি থাকার কারণে আমরা ঠিক সময় মতো কাজ শেষ করতে পারি না। তবে সেক্ষেত্রে আমরা এবছর আমরা আমাদের ট্রাকই আছি, আমরা আশা করি যে নির্ধারিত সময়ের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।